সুপ্রিয় শিক্ষার্থী, আজ তোমরা প্রথম দিনটি অতিক্রম করেছ মূল্যায়নের। এই দিনে আজ তোমরা জীবন ও জীবিকায় মূল্যায়নে অংশ নিয়েছিলে। আশা করি তোমরা খুব এনজয় করেছো এই পরীক্ষাটা, এবং নতুন মূল্যায়ন পদ্ধতির একটা নতুন দ্বার উন্মোচন করেছো তোমরা। তোমরা অবশ্যই এক্ষেত্রে ভাগ্যবান আমিও। এজন্যই যে তোমাদের একটা গাইডলাইন আমি দিয়েছিলাম যে বিষয়গুলোর যে পরীক্ষাগুলো হয়েছে, এই গাইডলাইনের ভেতর থেকে আমি যেভাবে গাইডলাইনটা দিয়েছিলাম, এই মূল্যায়ন কার্যক্রমের যে প্রশ্নপত্র তোমাদের তোমরা পেয়েছো, তোমরা একটু লক্ষ্য করবে ভালো করে যে এই যে স্ট্রাকচার আমি করেছিলাম, অর্থাৎ কারিকুলামের মধ্যেই যে স্ট্রাকচারগুলো ছিল, সেই স্ট্রাকচার অনুযায়ী যে বিভাজনটা করে দিয়েছিলাম পেজ নাম্বার, সেই পেজ নাম্বারের ভেতর থেকে শতভাগ কমন আছে। এবং তোমরা যারা এটা অনুসরণ করেছো তারা আশা করি খুব ভালো করেছো, এবং তোমার এই ভালো করার পেছনে কিঞ্চিত হলেও আমার এই শ্রম ছিল। এই জন্যই আমি আমার শ্রমকে সার্থক বলে মনে করছি। শুকরিয়া জানাই আল্লাহ তাআলাকে, আর ধন্যবাদ জানাই তোমাদেরকে যে তোমরা সকলেই এই মজার ক্লাসের সাথে আছো। মজার ক্লাসও তোমার সকল সংকট, সম্ভাবনা এবং সাফল্যে তোমার পাশে আছে। তো এরই ধারাবাহিকতায় আগামী যে পরীক্ষাটা রয়েছে তোমাদের, সেই পরীক্ষাটা হলো স্বাস্থ্য সুরক্ষা। এই স্বাস্থ্য সুরক্ষা 8ম শ্রেণীর একটি গাইডলাইন আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা ভিডিও জুড়েই থাকবে তোমাদের নিজের ভালোর জন্য। তো চলো শুরু করি আজকের গাইডলাইনের সেই ক্লাসটি। এখানে দেখো আমি লিখেছি, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 8ম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা। সিলেবাস ছিল হলো পৃষ্ঠা 1 থেকে পৃষ্ঠা 70 পর্যন্ত। পৃষ্ঠা 1 থেকে পৃষ্ঠা 70 পর্যন্ত। আজকে তোমরা যে পরীক্ষা দিয়েছো, সেই পরীক্ষা অর্থাৎ যে মূল্যায়ন কার্যক্রমে অংশ নিয়েছিলে, সেখানে একটা জিনিস অবশ্যই তোমরা দারুণভাবে খেয়াল করেছো। সেটা হলো যে যে ক্যাটাগরিগুলো ছিল, একক কাজ, জোড়ায় কাজ, দলীয় কাজ এবং লিখিত পরীক্ষা, এই যে কাজগুলো ছিল, এই একক কাজগুলো তোমরা কি করেছো? খাতায় লিখেছো, তাই না? অর্থাৎ একক কাজগুলোই পরীক্ষা হিসাবে, লিখিত পরীক্ষা হিসাবে বিবেচিত হয়েছে। তো তারপর জোড়ায় কাজও কিছু কেসে যেগুলো খাতায় লিখতে হয়েছে, তো খাতায় যেগুলো তুমি লিখেছো সেটাই তো তোমার লিখিত পরীক্ষা। তার মানে মূলত 3টি পার্টে আমরা এই আজকের যে মূল্যায়ন কার্যক্রমটা দেখেছি, সেখানে 3টি পার্ট রয়েছে। একটি হলো একক কাজ বা লিখিত, আর হলো জোড়ায় কাজ এবং দলীয় কাজ। এই 3টি পার্ট দেখেছি। তো হোক না সেটা, আগামী প্রশ্ন তো কিছু রদবদলও হতে পারে। কাজেই আমি একই ধারাবাহিকতায় যেভাবে করেছিলাম, সেই একই ধারাবাহিকতায় আমি আজকের ক্লাসটাও উপস্থাপন করতে যাচ্ছি। তো এখানে স্বাস্থ্য সুরক্ষার মধ্যে একক কাজের জন্য তোমাদের যে গাইডলাইনটা দেওয়া আছে, সেটা হলো পৃষ্ঠা 6, পৃষ্ঠা 11, 12, পৃষ্ঠা 19, পৃষ্ঠা 22, পৃষ্ঠা 23, 24, পৃষ্ঠা 37, পৃষ্ঠা 40, 41, 42, পৃষ্ঠা 47 এবং 48। এই অংশটুকু তুমি যদি ভালো করে করো, এই পেজগুলো যদি ভালো করে করো, তাহলে একক কাজের জন্য যে যতটুকু তোমার প্রস্তুতি হওয়া প্রয়োজন, ততটুকু তো প্রস্তুত তুমি হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর আমরা যে অংশটা দেখতে পাবো, সেটা রয়েছে জোড়ায় কাজ। জোড়ায় কাজের জন্য যে পৃষ্ঠাগুলো আমি তোমাদের নির্দেশনা দিয়েছি বা যে পৃষ্ঠাগুলো মার্কিং করেছি, সেই পৃষ্ঠাগুলো দেখি। পৃষ্ঠা নম্বর 8, পৃষ্ঠা নম্বর 14, পৃষ্ঠা নম্বর 30, পৃষ্ঠা নম্বর 31, 32, 33, 34, 35, পৃষ্ঠা নম্বর 45, 46, পৃষ্ঠা নম্বর 60, পৃষ্ঠা নম্বর 67, 68। এই যে কাজগুলো আছে, এই কাজগুলোই তোমার জোড়ায় কাজের মধ্যে পড়ে। কাজেই এই পৃষ্ঠাগুলোর প্রস্তুতি নিলে তুমি তোমার বইয়ের মধ্যে যে জোড়ায় কাজের যে বিষয়টা রয়েছে, সেটা কমপ্লিটলি তুমি প্রস্তুত হয়ে যাবে। এরপরে রয়েছে দলীয় কাজ, যে কাজটা তোমরা অনেক মজা করে আজকে করেছো এবং আমার কাছেও খুব ভালো লেগেছে, তোমরাও খুব এনজয় করেছো। সেই জন্য এই যে দুঃখিত, স্বাস্থ্য সুরক্ষার যে বিষয়টি রয়েছে, তার মধ্যে যে
পেজগুলো আমি ইন্ডিকেট করেছি সেগুলো চলো দেখি। এখানে রয়েছে পৃষ্ঠা নাম্বার 3, 4, 5, পৃষ্ঠা নাম্বার 15, 16, পৃষ্ঠা নাম্বার 18, পৃষ্ঠা নাম্বার 28, পৃষ্ঠা নাম্বার 38, 39, পৃষ্ঠা নাম্বার 49, 50, পৃষ্ঠা নাম্বার 58। এই কয়টা পৃষ্ঠার ভালোভাবে প্রস্তুতি নিলেই তুমি দলীয় কাজের জন্য প্রস্তুত হয়ে যাবে। এরপরে রয়েছে লিখিত পরীক্ষা। আমি আগেও বলেছি লিখিত পরীক্ষা একক কাজের মধ্যে যে অংশগুলো আছে ওইগুলো ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, এবং এই লিখিত অংশের মধ্যে যে পেজগুলো রয়েছে এই পেজগুলোর প্রস্তুতি নিতে হবে। তো লিখিত পরীক্ষার জন্য যে পৃষ্ঠাগুলো আমি নির্দেশনা দিয়েছি সেখানে রয়েছে পৃষ্ঠা নম্বর 8, পৃষ্ঠা নম্বর 11, 12, পৃষ্ঠা নম্বর 14, পৃষ্ঠা নম্বর 20, পৃষ্ঠা নম্বর 21, পৃষ্ঠা নম্বর 26, 27, পৃষ্ঠা নম্বর 35, 36, পৃষ্ঠা নম্বর 43, পৃষ্ঠা নম্বর 44, পৃষ্ঠা নম্বর 51, পৃষ্ঠা নম্বর 56, 57, পৃষ্ঠা নম্বর 62 এবং পৃষ্ঠা নম্বর 65। এই পৃষ্ঠাগুলো ভালোভাবে করবে। এখন এখানে একটা জিনিস দেখো যে অন্যান্য যে সাবজেক্টগুলোর কাজগুলো করে দিয়েছিলাম তার থেকে অনেক বেশি কাজ তোমাদের এই স্বাস্থ্য সুরক্ষার মধ্যে রয়েছে, বইয়ের কাজ। এই বইয়ের কাজগুলোই কিন্তু একক কাজ হিসাবে এবং লিখিত হিসাবে আসবে। আজকের যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র অনুযায়ী এটাই বলা যায় যে এই যে বইয়ের কাজগুলো রয়েছে এবং বইয়ের যে অংশগুলো রয়েছে এগুলো খুব ভালোভাবে শেষ করতে হবে। আর বইয়ের কাজ তো অবশ্যই শেষ করতে হবে, যেহেতু এই বইটা মূল্যায়নের জন্য যাবে। তুমি বইয়ের কাজ কতটুকু করেছো, কতটুকু সক্রিয় ছিলে, সেটার মূল্যায়নের জন্য বইয়ের কাজটা অবশ্যই তোমাকে কমপ্লিট করতে হবে, এবং কোনোরকম কাটাকাটি ছাড়া বা জোড়াতালি দেওয়া ছাড়া খুব সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে লিখে এটা জমা দিতে হবে। কাজে তোমরা বইয়ের কাজটাও এই বন্ধের মধ্যে কমপ্লিট করে ফেলবে। প্রত্যেকটা, শুধু এই সাবজেক্টই নয়, প্রত্যেকটা বিষয়ের বইয়ের কাজ একদম নিখুঁতভাবে তোমাকে সম্পন্ন করতে হবে। তো আশা করি এই বন্ধটা পেয়ে অতিরিক্ত আনন্দে গা ভাসিয়ে দিয়ে এই যে আমাদের যে বিষয়টা রয়েছে স্বাস্থ্য সুরক্ষা, এটা খারাপ করবে না। কারণ খুব বেশি আহ্লাদিত হবার মতো কিছু নেই। পরীক্ষা, সেটা তো নিশ্চয়ই পরীক্ষা কঠিন হবেই। আজকে আমরা দেখেছি 5 ঘন্টা পার হয়ে যাচ্ছিল, তবুও অনেক স্টুডেন্ট, অনেক গ্রুপ তাদের কাজগুলো সম্পন্ন করতে পারছিল না, এবং অন্যের কাছ থেকে সাপোর্ট নিচ্ছিল, অন্য গ্রুপের থেকেও তারা জানার চেষ্টা করছিল। আসলে তোমাকে ভালোভাবে জানতে হবে, তোমাকে ভালোভাবে পড়তে হবে। তাহলেই কি হবে? তাহলেই তুমি স্বনির্ভর হয়ে, তোমার গ্রুপ হোক, জোড়াই হোক এবং একক কাজ হোক, স্বনির্ভর হয়ে আত্মনির্ভরশীলভাবেই তুমি এই মূল্যায়ন কার্যক্রমটা সম্পাদন করতে পারবে, এবং একটি অবিস্মরণীয় সাফল্য তোমার ক্যারিয়ারে যোগ করবে। শিক্ষা জীবনে এটি মাইল ফলক হয়ে থাকবে প্রথম মূল্যায়নটা। তো সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, ভালোভাবে পরীক্ষা দাও, মজার ক্লাসের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।